বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা সংক্ষেপে কিন্তু হৃদয়স্পর্শীভাবে আলোচনা করব সূরা আল ফাতাহা নিয়ে। এই সূরাটি মাদিনায় নাজিল হয়েছিল হুদায়বিয়ার সন্ধির পর, যখন অনেক সাহাবী মনে করেছিলেন এটি মুসলমানদের জন্য আপাতদৃষ্টিতে পরাজয়। কিন্তু আল্লাহ এই সূরার মাধ্যমে জানিয়ে দিলেন, মানুষ যা পরাজয় মনে করে আল্লাহ সেটাকেই বিজয়ের রূপ দেন। আল্লাহ সূরার শুরুতেই বলেন, নিশ্চয়ই আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। এই বিজয় শুধু যুদ্ধ জয় নয়, বরং এটি ঈমানের বিজয়, সত্যের বিজয় এবং ভবিষ্যতের পথ খুলে দেওয়ার বিজয়। এখান থেকেই আল্লাহ মানুষকে শেখান আল্লাহর পরিকল্পনা মানুষের দৃষ্টির সীমার বাইরে। এই সূরায় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অত্যন্ত উচ্চভাবে তুলে ধরেছেন। তিনি বলেন, আল্লাহ তার নবীর পূর্বের ও পরবর্তী সকল ত্রুটি ক্ষমা করেছেন, তার ওপর নিয়ামত পূর্ণ করেছেন এবং তাকে সরল পথে পরিচালিত করেছেন। এর মাধ্যমে উম্মতকে বোঝানো হয়েছে নবীর অনুসরণই মুক্তির একমাত্র পথ। সূরা আল ফাতাহা আমাদের আরও শিক্ষা দেয়, মুমিনদের হৃদয়ে প্রশান্তি নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে, যাতে তাদের ঈমান আরও দৃঢ় হয়। সত্যিকার মুমিন তারা যারা বিপদের সময় সন্দেহ করে না, বরং আল্লাহর উপর ভরসা রাখে। এই সূরায় মুনাফিক ও কাফিরদের প্রকৃত চেহারাও উন্মোচন করা হয়েছে। যারা আল্লাহ ও রাসূল সম্পর্কে কুধারণা পোষণ করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির ঘোষণা, আর যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ থাকে তাদের জন্য রয়েছে মহা প্রতিদান। সূরার শেষাংশে সাহাবীদের গুণাবলী তুলে ধরা হয়েছে। তারা কাফিরদের বিরুদ্ধে কঠোর, নিজেদের মধ্যে দয়ালু, রুকু সিজদায় লিপ্ত, আল্লাহর সন্তুষ্টি কামনাকারী। এর মাধ্যমে আল্লাহ আমাদের জন্য আদর্শ স্থাপন করেছেন একজন মুমিন কেমন হওয়া উচিত। প্রিয় দর্শকবৃন্দ, সূরা আল ফাতাহা আমাদের শেখায় ধৈর্যই প্রকৃত বিজয়ের চাবিকাঠি, আল্লাহর উপর ভরসাই মুমিনের শক্তি, আর নবীর আনুগত্যই সফলতার পথ। আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে, গেট আমাদের পেজে প্রবেশ করুন, গেট ভিডিওগুলো দেখুন, গেট লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করে আমাদের সাথে থাকুন। সত্যের দাওয়াত পৌঁছাতে আমাদেরকে সহযোগিতা করুন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।